বাড়া গেছে যায় মনে করেন ওকে ওই অবস্থা পাওয়ার অবস্থায় বাড়ির মধ্যে দুটো থাপ্পড় মেরে থাপ্পড় মেরে আমি কেন সে ওই বলছে ১০ লাখ টাকা আমি বলছি ১০ লাখ টাকা কাবিল নাই কাবিল নাই এবং মনে করেন কাবিল হবে মনে করেন তালাক হয় দুই সিস্টেমে একটা সমস্ত দেড় টাকা বুঝে দিয়ে আপনি তালাক দিতে পারবেন অথচ আমরা দুই জনের উভয় পক্ষে আমরা স্ব ইচ্ছা দুই জনে আমরা ওখান থেকে ডিভোর্স দিতে পারবো দুটো অপশন আছে যে কোনো একটা অপশনে আপনারা কাগজ পেয়ে যান আপনার তালাক এমনি কাবিন নামা আপনি যেহেতু বিয়েই করছেন তাহলে কত টাকা ছিল এমনি এটা আমি বলবো না কারণ সে তো মিথ্যে কথা বলছে আমি তো বলে এখন মিথ্যে হতে পারে আপনি কাগজ দেখবেন আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন আমি সপ্তমে সাক্ষী প্রমাণের কথা বলতে চাই ওরা দিয়ে এত করে দুটো মেয়ে কথা বলছে তারা আমরা একটা বিয়েতে সাক্ষী দিতে পারে না কেন খালি কয় পরে কে করছে আলু চরিত্র খারাপ আরে তোরা চরিত্র খারাপ একদিন হাতে ধরলি না কেন ধরে বল কোন ফিল্ডে হাতে বলতো আলু মুখ তুক মুখ নিয়ে সাথে ধরছি না আমি হাতে নাতে এইরকম একটা দুটা বলিস তো আমার তোদের কথা বলে তোমাকে পরে কে তোকে সাক্ষী প্রমাণ আছে বলিস তোরা আমি তোদের পরে করে কথা বলতে তোকে বাড়ে ওপেনটা ধরছি তোরা বাড়ে তোকে ওপেনতে অন্য অন্য ছেলে সাথে কাজ ধরছি তোদের আমি আরে ভাই আপনার সাথে রিয়ামণি যখন কাজ করেন তখন কিন্তু আপনার সাথে সম্পর্ক কি এটা কিন্তু আপনি প্রকাশ করেন নাই অনেকদিন পর কিন্তু আসলে প্রকাশ করছেন তো বিয়ে আপনার কতদিন পর তার সাথে সম্পর্ক হওয়ার কতদিন পর আপনি তাকে বিয়ে করলেন এটাও আমি বলতে চাই যে আপনার কাগজ দেখুন কয় তারিখে বিয়ে করছি কয় তারিখে আমি বিয়ে করছি আপনি সব কিছু আমি চাইতেছি কি জানেন আমার বিয়ে করা ডিভোর্স দেওয়া সম্পূর্ণ আপনার কাগজের মাধ্যমে দেখেন আমার মুখের কথা আপনারা শুনেন না আচ্ছা আলম ভাই একটা কথা বলি আপনারা রিয়ামণির সম্পর্ক অনেক আগে থেকে আমরা জানি তখনও কিন্তু ব্যাপারটা আপনারা খোলাসা করেন নাই এবং একই ধরনের প্রশ্ন আমরা রিয়ামণিকে করেছিলাম সেও খোলাসা করেনি আপনি এখনো খোলাসা করছেন না আদৌ কি আপনাদের দুজনের বিয়ে হয়েছিল কিনা এটা একটু আপনি ক্লিয়ার করেন তো বিয়ে না হলে আপনার ডিভোর্স তাহলে তালাক কেন দিতে চাই এটা আমাদের প্রশ্ন বিয়ে না হলে সে ডিভোর্স কেন দেনমোহরও দুজনের একজনও প্রকাশ করতে চাচ্ছেন না দেনমোহর আমি কেন সে ওই বলছে ১০ লাখ টাকা আমি বলছি ১০ লাখ টাকা কাবিল নাই তাহলে আমি তো বলছি এখন ৫ লাখ টাকা আছে ৪ লাখ টাকা আছে তার বিশ্বাস করবেন কেন করবেন তার কথা ধরুন সম্পূর্ণ মিথ্যে ১০ লাখ টাকা কাবিল নেওয়া নাই তাহলে আপনি আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন আইন চাই সাক্ষী প্রমাণ আর এই বিষয়টা এমন বিষয় যে আপনি মিথ্যে কথা কেন আমি বলবো বিষয় আপনি কাগজ দেখেন না আমার থেকে কাগজ দেন আপনারা কাগজ দিয়ে দেখেন আপনারা আচ্ছা রিয়ামণি বারে ড্যান্স করে রিয়ামণিকে প্রশ্ন করে সে বলছিল যে আমি সত্যি এমন করে থাকি আমাকে প্রমাণ দেখা আরেকটা প্রশ্ন এবং সে ভিডিও ছাড়ছে সে বলছে এটা আগে ছাড়ছে সেটাও আলোক প্রমাণ দেখা আপনি আজকে সংবাদ সম্মেলন করলেন কোন প্রমাণ না নিয়ে কেন বসলেন নেওয়া উচিত ছিল আপনারা আদল বাড়ি দেখতেছেন আপনারা সন্ধ্যার পরে কি এখন যদি কারোর কাছে সময় থাকে ঢাকা শহরে যে করে নাইট ক্লাব আছে আপনারা সবাই যাবেন তারা এই বারগুলোর রিয়ামণি মায়ামণি যায় কিনা তাকে ওই টাকার লিস্টে নাম আছে কি সিসি ক্যামেরা ফুটেজ আছে কিনা আপনারা আমার থেকে জানতে চান আমি সেই বারগুলো আপনাকে নিয়ে যাবো সেই বারের একটা দুটো নাম বলেন ঢাকা এজেন্সি কুরবানি সোনারগাঁ তারপরে জসিমউদ্দিন তারপরে এই বারগুলোতে আপনারা যায় ঠিক আছে এবং আমি রাত্রেবেলা হাতে নাটে ধরে তাকে মারছি ওই জায়গা সেগুলো প্রমাণ ফেলে দেবো এবং সে মনে মনে বলতেছে না যে আমি বারে যাই না সে আপনারা এই বারগুলোর খবর নেবেন এবং বলতেছে এই ভিডিওগুলো আমার আগেকার ১৫, ১১, ১২, ১০ এই তারিখগুলো আপনি সার্চ দেবেন কয় তারিখে ভিডিওগুলো ছাড়ছে কয় তারিখে লাইভও আছে তাদের এই ভিডিওগুলো তো সকালে এর আগে ভিডিও করলো না আমি স্বামী জানলাম না আগে ভিডিও সে আমার অনুমতি ছাড়া ভিডিও কবে করলো সে জানে আলম ভাই আমার একটা প্রশ্ন আপনি রিয়ামণিরে ধরলেন যে বারের ভিতরে মদ সহ অবস্থায় সেই বারটা কোন বার ছিল সেই ঢাকা এজেন্সি সেই সময়টা কি রাত্রে তখন কি আপনি ওনাকে ওইখান থেকে নিয়ে আসছিলেন নাকি বারে ডান্স করে তারপরে আসছিলেন না ও বারে গেছে যায় মনে করেন ওকে ওই অবস্থা পাওয়ার অবস্থায় বারের মধ্যে দুটো থাপ্পড় মেরে চলে আসছে আর একটা বিষয় হলো যে রিয়ামণি আপনার কাছে আসলো আসার পরে কোরআন শরীফ ধরলো ধরার পরে পরবর্তীতে আবারও রিয়ামণি বারে গেল কোরআন শরীফ ধরার পরেও হ্যাঁ কোরআন শরীফ ধরার পরে বারে দেওয়ার পরে থেকে সেইটাকে দেওয়ার উপর আমার মন যাবে না সংসারে আর কি আমরা মুখে সেই মেয়ের উপর আমার মন ওঠে যে আল্লাহর সাথে বেমানি করতে পারে সে আমি তো হিরো আলম পরেই হলো